কালিমায়ে শাহাদাত পাঠের ফজিলত কি? মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস 1971 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান কিয়ামতের দিন যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে শাহাদাত পাঠকারীকে নিয়মিত পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন, পূর্ণ করে দিবেন। এইজন্য আজকের এই মজলিসটা হলো নূরানি মজলিস, বরকতি মজলিস, গুনাহ মাফির মজলিস। আমার আপনার মুর্শিদ গদ্দিন শিব মাস্টার সাহেব হুজুর কিবলা দামাত বরকাতুমের পবিত্র জন্মভূমি, যেখানে আমার আপনার মুর্শিদ হুজুর কিবলা দামাত বরকাতুম জন্মের কারণে আজকের এই হুমরার ভূমি এত দামি হয়ে গেছে যে এখানকার মাটি পর্যন্ত এখন দামি হয়ে গেছে। সকলেই বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আপনার কবিতার মধ্যে আছে যে একটা আপনার ফার্সি কবিতার মধ্যে আছে যে আপনার একটা মাটির টুকরা ফুলের আপনার সোহবতে থাকার কারণে সেই মাটির টুকরার মধ্যে ফুলের গান চলে এসেছিল। ঠিক তদ্রূপভাবে আমার আপনার মুর্শিদ এই জমিনে জন্মগ্রহণ করার কারণে আজকের এই হুমরার জমি দামি, আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে। মুহতারাম হাজরিন, আজকের এই মজলিস সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত হক্কানি আঞ্জুমানের মজলিস, যেই মজলিসের মধ্যে 5 ওয়াক্ত বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়, যেই মজলিসের মধ্যে বিনা কাজায় 5 ওয়াক্ত নুরানি কোরআনি ওয়াজিফার কথা বলা হয়। মুহতারাম হাজরিন, ছোট্ট একটা ওয়াজিফা আমরা পাঠ করি, কিন্তু এর ফজিলত কি? এর ফজিলত কি? মাত্র একটা কালিমার ফজিলত আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। যে কালিমা শাহাদাত আমরা পাঠ করি, সকলেই একবার আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এই কালিমায়ে শাহাদাত পাঠের ফজিলত কি? মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস 1971 নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান কিয়ামতের দিন যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে শাহাদাত পাঠকারীকে নিয়মিত পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিবেন। কিভাবে মুক্তি দিবেন? হাদিসের বিস্তারিত আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা জাতিকে আলাদাভাবে অন্যান্য জাতি থেকে আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, উপস্থিত করবেন। উপস্থিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে যে তোমার সামনে এখন তোমার আমলনামা উপস্থিত করা হবে। ওই আমলনামা যখন আমার আপনার সম্মুখে উপস্থিত করা হবে, যে ব্যক্তি নিয়মিত কালিমায়ে শাহাদাত পাঠ করত সে ব্যক্তি যদি অনেক গুনাহগারও হয়, হাদিসের মধ্যে আসছে 99টা নিবন্ধিত খাতা আমলনামা, 99টা নিবন্ধিত খাতা আমলনামা ওই নিয়মিত যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করত ওই ব্যক্তিকে আপনার সম্মুখে উপস্থিত করা হবে। ওই ব্যক্তির সম্মুখে উপস্থিত করার পর তখন এক একটা খাতা কত বড় হবে? ওই হাদিসের মধ্যে আসছে এক একটা খাতা হবে ওই যে ব্যক্তির হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, ওই ব্যক্তির দৃষ্টি যতদূর যায় ততটুকু বড় হবে এক একটা আমলনামা। ওই আমলনামা হাতে ধরিয়ে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে হে বান্দা, এই যে আমলনামা তোমার সম্মুখে উপস্থিত করা হলো, এই যে আমলনামা তোমার সম্মুখে উপস্থিত করা হলো, এর কিছু একটা কি তুমি অস্বীকার করতে পারবে? বান্দা তখন অসহায়, যদি অস্বীকার করে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি আমি আপনি একটা আমল অস্বীকার করি, জাস্ট প্যাটার্ন নক লেগে যাবে মুখের মধ্যে, জবান বন্ধ হয়ে যাবে,
দিবে, পা সাক্ষ্য দিবে, আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষ্য দিবে। বান্দা অসহায় নিরুপায় হয়ে বলবে, আল্লাহ আমি আর কোনো কিছু অস্বীকার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তুমি অস্বীকার করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সূরাতুল ইনফিতারের ভিতরে আছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের উপর সংরক্ষক রয়েছে তোমাদের জন্য। কিরামান কাতিবিন, যারা সম্মানিত লেখক, সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো না কেন এর সব কিছু ওই সমস্ত ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতো। এই জন্যই আমার আপনার সম্মুখে যখন ওই ৯৯টা আমলের খাতা আমার আপনার সম্মুখে যখন উপস্থিত করা হবে, আমি আপনি সেগুলা স্বীকার করব এবং সেগুলা দেখে সেদিন বলবো, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে, এটা কেমন আমলনামা আমার হাতে ধরে দেওয়া হলো, আমার হাতে উপস্থিত করা হলো, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দেখতে পাচ্ছি এখানে কোনো একটা ছোট্ট আমলও ছাড়া হয় নাই, ছোট্ট একটা গুনাহও ছাড়া হয় নাই, এখানে লিপিবদ্ধ আছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতঃপর যে ব্যক্তি অণু থেকে অণু সম পরিমাণ নেক কাজ করেছিল সেই নেক কাজটাও সে দেখতে পারবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অণু থেকে অণু সম পরিমাণ গুনাহ করেছিল ওই আমলনামায় দেওয়া হবে। কুরআন থেকে বলছে মুহতারাম হাজিরিন। অতঃপর বান্দাকে বলবে, বান্দা তুমি এটা অস্বীকার করতে পারবে না, এবার বলো তোমার গুনাহের পাল্লা ভারী বেশি নাকি তোমার নেকের পাল্লা ভারী বেশি? মুহতারাম হাজিরিন, আরিয়ান শেখ একটি ছেলে বাচ্চা পাওয়া গিয়েছে। পিতার নাম আব্দুল শেখ, গ্রাম জেউলিয়া, পরনে হলুদ, গ্রাম জেউলিয়া, পরনে হলুদ জামা। বাচ্চাটি এখানে পাওয়া গিয়েছে। মজলিস স্থল থেকে বাচ্চাটিকে রিসিভ করবেন আরিয়ান শেখ, পিতা আব্দুল শেখ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই আমার আপনার হাতে আমলনামা যখন তুলে দেওয়া হবে, ৯৯টা আপনার আমলনামা আমার আপনার হাতে তুলে দেওয়া হবে, নিবন্ধিত খাতা তুলে দেওয়া হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের গুনাহের কথা বাড়ি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি গুনাহ করেছো কিন্তু তুমি নিয়মিত একটা আমল করতা, সেই আমলটি হলো তুমি নিয়মিত কালিমা শাহাদাত পাঠ করতে। অতএব যাও, তোমার এই নিবন্ধিত ৯৯টা আজকে কথা, এই গুনাহের কথা, তোমার ওই যেহেতু তুমি নিয়মিত কালিমা শাহাদাত পাঠ করতে, এই দুইটার মধ্যে এখন ওজন করা হবে। বান্দা তখন অবাক হয়ে, হাদিসের মধ্যে আসছে, মুস্তাদরাক হাকিমের হাদিস, বান্দা তখন অবাক হয়ে আল্লাহর কাছে বলবেন, হায় আল্লাহ, এই কালিমা শাহাদাতের সামান্য ওজন, এই একটা ওজন, এই এত বড় বড় নিবন্ধিত ৯৯টা নিবন্ধিত খাতার কি হবে, কি আর ওজন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা চলো দেখি, ওজন করে দেখি, দেখি এই কালিমার ওজন বেশি হয় নাকি তোমার এই গুনাহের ৯৯টা খাতার ওজন বেশি হয়, চলো। অতঃপর বান্দাকে নিয়ে যখন তার এই ৯৯টা নিবন্ধিত খাতা যখন কি করা হবে, ওজন করা হবে, অপর দিকে সামান্য একটা কাগজের টুকরায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন অপর পাল্লায় রাখা হবে, কালিমা শাহাদাতের পাল্লায় আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। তো মুহতারাম হাজরিন, এমন দরবার পেয়েছি, কে যে যতই গুনাহ করে থাকি না কেন, যে যতই নৈরাশ হয়ে যায় না কেন, যে যত ডিপ্রেশনে হয়ে যায় না কেন, আসো হাক্কানি আঞ্জুমানের দরবারে এসে বসে যাও। সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি যে আমল বাক্য দিয়েছেন, যে স্কিমগুলো বলে দিয়েছেন, যে স্কিমগুলোর আলোকে চলছে
করতে বলেছেন। ওজিফা নিয়মিত আমরা পাঠ করি, পাঁচ ওয়াক্ত নামাজ হালালকে নিয়মিত আমরা পাঠ করি। ওই কালিমা শাহাদাত নিয়মিত পাঠের বদলে একটা কালিমা শুধুর ফজিলত মুস্তাদরাক হাকিমের মধ্যে 1971 নম্বর হাদিস। একটা কালিমা পাঠ করার কারণে যদি আমার আপনার গুনাহের পাল্লা যদি কমে যায় এক কালিমা শাহাদাতের বিপরীতে, তাহলে আমার আপনার এই হাক্কানি আঞ্জুমানের মুর্শিদের দরবার কত দামি আল্লাহর কাছে। এই দরবার জোরে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই কালিমা শাহাদাত এর পরবর্তীতে ওজিফার মধ্যে তাসবিহ তাহলিলের মধ্যে এর পরে দেখি আমরা ইস্তিগফার। সেই ইস্তিগফার কত দামি আমল, কত দামি আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। মোহতারাম হাজরিন, তুবা শব্দটা আরবি ব্যাকরণ বিদে তখনই ব্যবহার করা হয় যখন সবচেয়ে বড় মহা সুসংবাদ দান করা হয়, তখন আরবি ব্যাকরণ বিদে বুশরা এবং তুবা শব্দ ব্যবহার করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যায়। মোহতারাম হাজরিন, এই দরবার হাক্কানি আঞ্জুমান দরবার এমন একটা দরবার পৃথিবীর কোন আমলের সাথে মিলাতে পারবেন না। ইস্তিগফার এত বেশি এই দরবারে আমল করা হয়। আমি আল্লাহর কাছে আশা রাখি অবশ্যই আমরা যারা এই হাক্কানি ওজিফা নিয়মিত পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তওবা এবং বুশরা সুসংবাদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এই ইস্তিগফার আমলের কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ইস্তিগফার আমলের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মারফতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বলেছিলেন,